হোস্টেল থেকে উদ্ধার ফার্মাসি ছাত্রের মৃতদেহ। আরজিকর কাণ্ডের আবহের মধ্যে এবারে জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের হোস্টেল থেকে উদ্ধার হলো মালদার ফার্মাসি ছাত্রের মৃতদেহ। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল তৌহিদ করিম। আমাদের হুমকি দেওয়া হয়েছে গ্রামবাসীকে, আমরা গেছিলাম, আমাদের হুমকি দেওয়া হয়েছে যাতে পুলিশের আইনের অবস্থা না মিডিয়া না থাকে, আমরা মিডিয়ার যাতে আমরা না করি সেরকম ভাবে আমাদের মানা হয়েছে। পুলিশের নেয়নি? না, পুলিশের নেয়নি, অভিযোগ নেয়নি। অভিযোগ নেই। এই জন্য আপনারা কি করবেন? আমরা চাই অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসে, তার ফাঁসি চাই। চলতি মাসের 13 তারিখ রাত্রে এই কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তৌহিদের নিথর দেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। ঘটনার পর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে অভিযোগ। বলা হয় ময়না তদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে। এখানেই শেষ নয়, কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমকে না জানানোর জন্য। মৃত ছাত্রের বাবা রেজাউল করিমের অভিযোগ 12 তারিখ রাত্রে ছেলের সাথে কথা হয়েছিল। ছেলে বাড়ি থেকে আমের আচার এবং ছাতু আনার কথাও বলেছিল। কোন রকম মানসিক অবসাদে ছিল না আমার ছেলে। যদি মানসিক অবসাদে থাকতো তাহলে 12 তারিখ রাত্রে ছেলের কথাবার্তায় আমরা তা বুঝতে পারতাম। আমি পেশায় লরি চালক, সেই সূত্রে 13 তারিখ আমি রঘুনাথগঞ্জে ছিলাম। সকাল থেকে আমার ছেলের ফোনে সুইচ অফ আসছিল। রাত 9টা নাগাদ আমি হোস্টেলে যেতেই আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তৌহিদ মারা গেছে। আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। কলেজ যাওয়ার আগেই কলেজের সুপার কানুন চৌধুরীকে আমি ফোন করি। কানুন চৌধুরীর সঙ্গে কথা হয় যে স্যার আমি তো আমার ছেলের সঙ্গে সেরকম যোগাযোগ করিনি, আমার মিসেস সারাদিন যোগাযোগ করে পাইনি আমার ছেলেকে, তো আমি হোস্টেলে ঢুকে আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই বা একটু দেখা করতে চাই, আমাকে একটু অনুমতি দেন। উনি আমাকে অনুমতি দিয়েছেন। কলেজে ঢুকেছি জাস্ট আমি কলেজে গেটে পা দিয়েছি, ততক্ষণ আমার মিসেস আমাকে আবার ফোন করছে যে আমার ছেলে মারা গেছে। ঝুলন্ত অবস্থায় দেহ আমাদের দেখানো হয়নি, আমাদের খবর দেওয়া হয়নি, অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গেছে। ফোন করছি, ফোন আর ধরছে না। ওর বাবাকে বলছি, ফোন ধরলো না, যে বলছে ছাড়ো আমি আবার কালকে যাব, তখন নিয়ে যাব, এই বলে রাখলো। আর করলাম না। আবার সন্ধ্যার সময় আমার ভাতিজা ফোন করছে, আন্টি ওই কোথায়? আমি বলছি বাড়িতে নাই রে, হস্টেলে আছে। বলছে আন্টি আমার দরকারি আছে খুব কথা। ও আমার ফোন ধরছে না। আমি বলছি বেটা আমারও ফোন ধরেনি, ওর বাবার মোবাইল থেকে করেছি। এমন হয় না কোনোদিন ওর বাবার ফোনের উত্তর দেয় না, তবু ওর বাবার ফোন ধরেনি। দেহ হয়তো লোপাট করা হতো। পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে, তাই বিভাগীয় তদন্তের দাবি তুলছি আমি। পুলিশ বলেছিল ময়না তদন্ত হবার সময় আমাদের উপস্থিতিতে হবে, অথচ আমাদের জানানো হয়নি। এমনকি এখনো পর্যন্ত লিখিত অভিযোগ নেয়নি পুলিশ, পাল্টা আমাদের শাসানো হচ্ছে বলে অভিযোগ জানান তিনি। মালদার ইংলিশ বাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা ছিলেন তৌহিদ করিম। পাড়াতে খুব মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল সে, তাই তার মৃত্যু কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আরজিকরের ঘটনার মতো আমরা গ্রামবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করব, হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলে আজ সোচ্চার হন তারা। তৌহিদের ইচ্ছে ছিল বড় হয়ে ভালো কিছু হওয়ার, এই ছেলে আত্মহত্যা করতেই পারে না, পরিকল্পনা করে হোস্টেলেই মারা হয়েছে তাকে। সেই কলেজে একটা নিজস্ব রুলস থাকা দরকার, কিন্তু সরকারি কলেজে থেকে আলাদা। মোটামুটি একটা স্টুডেন্ট সকাল থেকে নিখোঁজ, তার কোনো হোস্টেল সুপার বা কলেজের প্রিন্সিপালের কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই, বা ওর ক্লাসমেটের কোনো ভ্রুক্ষেপ নেই। ছেলেটা নাকি বলে গেছে, দুজন যে ওর রুমমেট ছিল তারা বলেছে দুজন, ও নাকি ওদেরকে ঘুমন্ত অবস্থায় বলে গেছে যে আমি আসছি তোমরা থাকো। তারপর থেকে কিন্তু নিখোঁজ বলছে ওরা, কিন্তু ওরা বলছে যে কলেজের বাইরে সিসিটিভি ফুটেজ আছে, বা ছাত্র বা স্টুডেন্ট যে বাইরে বেরোবে তো ওকে সিগনেচার করে বেরোতে হয়, কোনো সিগনেচার হয়নি, সিসিটিভি ফুটেজ পায়নি। তা সত্ত্বেও ছেলের কিন্তু কোনো খোঁজ খবর করা হয়নি। এটা একটা বড় ভুল কলেজে, সবাই কিন্তু দোষী এখানে। কোনো খবর হয়নি, বাড়ি থেকে যখন ফোন যায় বা ছেলের যখন বাবা যায়, তারপরে মৃতদেহটাকে তার সামনে নিয়ে আসা হয়, তার আগে কোনো খোঁজ খবর ছিল না। যেহেতু ওই ইনস্টিটিউটটা স্থানীয় তৃণমূল বিধায়কের, তাই পুলিশ এই ঘটনা ধামাচাপা দিতে লিখিত অভিযোগ নিচ্ছে না। অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সেনাউল ইসলাম। গার্জেন যে ঢুকেছে, কোথায় বডি ঝুলেছিল তার আগেই শুনলাম
ওর বেডের পাশে রাখা হয়েছে। টোটালটা গেম প্ল্যান, মার্ডার করে। এমনকি আমার এটাও তো মনে হয়েছিল যদি ছেলের গার্জেন না যেত হয়তো ডেড বডিটাকে উদ্ধার করে দেওয়া হতো, হতেই পারে। মানে মার্ডার করে ইয়ে করা হয়। হ্যাঁ হতেই পারে, কোনো বিশ্বাস নাই। সেনাউল ইসলাম, আপনি গ্রাম পঞ্চায়েত সদস্য, কোন গ্রাম পঞ্চায়েত? যদুপুর ইংলিশ বাজার ব্লক। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।